গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাতির সূর্য সন্তান ডাক্তার জাফরুল্লাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জন আর উন্নয়নে ছিলেন অগ্রপথিক। ১৯৭১ সালে লন্ডনে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে তাতে আগুন দিয়ে রাষ্ট্রহীন নাগরিক হয়েছিলেন এই জাফরুল্লাহ। পড়াশোনা শেষ না করে দেশে ফিরে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। স্বাধীন বাংলাদেশে স্বাস্থ্য, ওষুধের দাম নিয়ন্ত্রণ, শিক্ষা আর নারীর উন্নয়নে জাতীয়ভাবে ভূমিকা রাখেন তিনি। রাজনীতিতেও তার ছিল সরব উপস্থিতি। আরো জানাচ্ছেন রানা মঞ্জুর। আমাদের বিচার বিভাগকে সাহস দেখাতে হবে। আজকে গণতন্ত্রকে বাঁচাতে হলে উনাদের মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আইনের আওতায় আনতে হবে। রণাঙ্গনে ৪৮০ বেডের ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে যিনি প্রাণ বাঁচিয়েছিলেন অসংখ্য আহত মুক্তিযোদ্ধার। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার নেপথ্যে তিনি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনি রাজনীতির বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ভূমিকা রেখেছেন জাতির এই সূর্য সন্তান। রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে একজন মানুষের পক্ষে দেশ ও মানুষের জন্য আমৃত্যু সর্বোচ্চটাই করেছেন তিনি। ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জন্ম। বড় হয়েছিলেন ঢাকায়। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। পিতামাতার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন বড়। তার পড়াশোনা বকশীবাজার স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজ। ছিলেন ছাত্র ইউনিয়নের মেডিকেল শাখার সাধারণ সম্পাদক। ১৯৬৭ সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে জেনারেল অ্যান্ড ভাস্কুলার সার্জারিতে FRCS প্রাইমারিতে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে পড়াশোনা শেষ না করেই দেশে ফেরেন তিনি। পাকিস্তানি বাহিনীর নির্মমতার প্রতিবাদে লন্ডনের হাইড পার্কে যে কজন বাঙালি পাসপোর্ট ছিঁড়ে তাতে আগুন দিয়ে রাষ্ট্রবিহীন নাগরিক হয়েছিলেন, তাদের একজন জাফরুল্লাহ। তারপর দেশে ফিরতে নিয়েছিলেন ভারতীয় ট্রাভেল ডকুমেন্ট। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্বাধীন দেশে গণস্বাস্থ্য কেন্দ্র নামে কুমিল্লায় গড়ে তুলেছিলেন হাসপাতাল। পরে তা স্থানান্তর করেছিলেন ঢাকার সাভারে। গণস্বাস্থ্য কেন্দ্র নামটি দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বরাদ্দ দিয়েছিলেন ৩১ একর জমি। ১৯৭৫ সালে বাকশালে যোগ দিতে বঙ্গবন্ধুর অনুরোধ উপেক্ষা করেছিলেন ডাক্তার জাফরুল্লাহ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিত্বের প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তবে জনসংখ্যা ও ওষুধের দাম নিয়ন্ত্রণ এবং জাতীয় শিক্ষা ও নারী বিষয়ক কমিটিতে কাজ করেছেন তিনি। আন্দোলন করেছেন কোটা বিরোধী ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের সাথে। দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন ৮১ বছর বয়সী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিসের ওপর নির্ভর করে একরকম বেঁচেছিলেন। নিজের প্রতিষ্ঠা করা ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি চলে গেলেন সবাইকে ছেড়ে। তবে দেশপ্রেমিক কীর্তিমান এই বীর মুক্তিযোদ্ধাকে জাতি স্মরণ রাখবে চিরদিন। রানা মঞ্জুর, NTV নিউজ, ঢাকা।